এটা যুদ্ধ ছাড়া তো আর কোনো রকম কোনো সমাধান হয় না। আমরা তো 6 পীরগঞ্জ, নূর আলম জাদু, রংপুর 4, পীরগাছা, কাউনিয়া পীরগাছা, সেলিম বেঙ্গল, আরও অনেকগুলো থেকে আমরা কালকে সারাদিন আমাদের কাছে খবর এসছে এবং আমরা অসহায় হয়ে গেছে। আমরা যেখানে যেখানে দরকার সবখানে যোগাযোগ করার চেষ্টা করেছি, কিন্তু আলটিমেটলি তারা বলেছে করছি, এখন লোক পাঠাচ্ছি, কিন্তু কিছুই করা হয়নি। এই সমস্ত সব কেন্দ্রে আমাদের যথেষ্ট সম্ভাবনা ছিল, এর মধ্যে থেকে বিপুল সংখ্যক প্রার্থী আমাদের বেরিয়ে আসতো। এবং এখন আরও খবর পাচ্ছি বিভিন্ন জায়গা থেকে ভীতি প্রদর্শনের মাধ্যমে বাড়িঘর ঘেরাও করে যে তোমরা আর নির্বাচন করছো না, এটা লিখে দাও, বলে দাও, এরকম করে তাদেরকে হুমকি দেওয়া হচ্ছে। তো এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং আমাদের মনে হয় বাংলাদেশের রাজনীতিতে এটা একটা নতুন ধরনের একটা ডাইমেনশনে আজকে থেকে দেখা গেল এবং ভবিষ্যতে এটার জন্য সরকারকে মাসুল দিতে হবে বলে আমার বিশ্বাস। আশ্বাসের একটা বিষয় আছে না, তুমি একটা যে কোনো জায়গায় তুমি একটা পরিবেশে আছো, এগুলো তর্কাতর্কির বিষয় তো না। কথা হলে তুমি একটা পরিস্থিতিতে আছো, তুমি যদি মনে করো যে এই পরিস্থিতিতে আমি নির্বাচন করতে চাচ্ছি না, তারা বলছে যে আপনারা নির্বাচন করতে আসেন, আমরা আপনাদের পরিস্থিতি ঠিক করে দেবো। সেখানে তারা কথা দিয়েছে এবং কিছু পদক্ষেপ নিয়েছিল, যেটা বললাম যে 26টা আসন থেকে তারা লোক সরিয়ে নিয়েছে, যে না এখানে যেহেতু আমাদের প্রতীক নাই, এখানে প্রশাসন নিরপেক্ষ থাকবে, আপনারা এটা বিশ্বাস করতে পারেন, কিন্তু তারা সেটা থাকেনি। যাই হোক, কাজে এইটুকু যদি আশ্বাসের উপর না করতে পারি, তাহলে কোনো আলাপ আলোচনা যদি না হয়, তাহলে যুদ্ধ ছাড়া তো আর কোনো রকম কোনো সমাধান হয় না। আমরা তো যুদ্ধের মাধ্যমে সমাধান করার মতো অবস্থায় যাই। একটা গণতান্ত্রিক পরিবেশে আলাপ আলোচনার মাধ্যমে একজনের বিশ্বাসের মাধ্যমেই সব সমস্যার সমাধান হয়। নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত ভুল কি শুদ্ধ এখনই এটা মূল্যায়ন করা যাবে না। সামনের দিনগুলি দেখতে হবে, তারপরে আমরা সঠিকভাবে বুঝতে পারবো। সার্বিক বাংলাদেশে নির্বাচন ভালো হয়নি, যেরকম আশঙ্কা করেছিলাম সেটাই হয়েছে। সরকার যেখানে নিরপেক্ষ করতে চেয়েছে সেখানে নিরপেক্ষ হয়েছে, সরকার যেখানে যাকে জিতাতে চেয়েছেন সেটাই করেছেন, যেটা নিয়ে আমরা সবসময় আতঙ্কিত ছিলাম, যার জন্যই এইগুলো নির্বাচনগুলি কোনোটাই গ্রহণযোগ্য হচ্ছে না এবং কেউই আসতে চাচ্ছে না। আমরা অনেক এই নির্বাচন আমার বিশ্বাস এই নির্বাচন গ্রহণযোগ্যতা পাবে না। হ্যাঁ, সরকারের নিয়ন্ত্রণে নির্বাচন হয়েছে এবং সরকার যেখানে সুষ্ঠু করতে চেয়েছেন সেখানেই সুষ্ঠু করেছেন, যেখানে চাননি সেখানে করেননি, যেখানে তাদের যে ক্যান্ডিডেটকে পাশ করাতে চেয়েছেন আমাদের ধারণা মতো সেইভাবেই তারা ব্যবস্থা নিয়েছে। না, এটা একটা পক্ষ বিভিন্নভাবে আমাদেরকে কালার্ড করে আমাদের রাজনীতিটা নষ্ট করার জন্য চেষ্টা করছে, সেখানে সরকারও মদত দিচ্ছে আমার ধারণা। এটা তো আন্তর্জাতিক এবং জাতীয় ক্ষেত্রে গ্রহণযোগ্যতা পাবে কিনা এটা তো আমি এখন বলতে পারবো না, তবে আমার মূল্যায়নে এটা গ্রহণযোগ্যতা পাওয়ার কথা না। আমরা প্রত্যাখ্যান এখনো করছি না। ভোটের ফলাফল প্রত্যাখ্যান করার তো আমাদের অন্য কোনো মিনস নাই, কিভাবে প্রত্যাখ্যান করবো। এখন পর্যন্ত সংসদে যাব না এরকম কোনো সিদ্ধান্ত আমরা নেইনি। সিদ্ধান্তহীন, এটা হলো সঠিক সিদ্ধান্ত। তারা সিদ্ধান্তহীন, তাদের মতামতের পরে তারা পরিষ্কারভাবে বলেছে যে এখন সিচুয়েশনটা যেরকমভাবে চলছে, অত্যন্ত অনিশ্চিত পরিবেশ, আমরা কোনো সিদ্ধান্ত সঠিকভাবে আপনাকে দিতে পারছি না। কাজে আপনি পরিবেশ বুঝে সিদ্ধান্ত নেবেন, এটাই ছিল সিদ্ধান্ত। আপনার নির্বাচন বর্জন করবেন এই কোনো সিদ্ধান্ত ছিল না। কাজে আমাকে বুঝে শুনে করতে হয়েছে। পরবর্তীকালে শিডিউল ডিক্লেয়ারের পর থেকে আমরা বিভিন্নভাবে বুঝতে পারলাম যে নির্বাচন বর্জন করা আমাদের মতো দলের পক্ষে হয়তো একটা সমস্যার সৃষ্টি করতে পারে। দলকে রক্ষা করা, দলীয় রাজনীতি রক্ষা করা, এটাতে একটা আঘাত আসতে পারে। এসব কারণে আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম। কাজে সিদ্ধান্ত তারা দিয়ে দেননি, তারা তাদের মতামত বলেছিলেন, পরে সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব আমার উপর দিয়েছিলেন, যেটা আপনি ভালো মনে করবেন, এবং সেটাও তারা দিয়েছিলেন এই কারণে যে পরিস্থিতি তাদের কাছেও ঘোলাটে মনে হয়েছিল। তারাও পরিষ্কার বুঝতে পারছিলেন না যে নির্বাচন বর্জন করাটাই সঠিক সিদ্ধান্ত কিনা। কাজে তারা ওটা সিদ্ধান্ত নেননি। তারা আমাকে বলেছেন আপনি যেটা ভালো মনে করবেন সেটাই নেবেন। না, এখন তো আমি একটা কথাই বললাম যে রংপুরে আমাদের বাকি সব আসনে যথেষ্ট প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ ছিল, প্রতিদ্বন্দ্বিতা করেছে আমাদের মানুষ, কিন্তু তাদের প্রতিদ্বন্দ্বিতার ফলাফল বা ভোটের সত্যিকার ফলাফল রিফ্লেকশন হয়নি। এটা আমি তো আপনাদেরকে বললাম যে লোকের ভোট দেওয়ার সুযোগ পায়নি, যারা ভোট দিতে এসছে তাদেরকে অনেক সময় বাধাগ্রস্ত করা হয়েছে এবং পরবর্তীকালে যেগুলো জায়গায় ভোট হয়নি, হয়তো 20% বা 10%, 15%, বাকি জায়গায় ব্যালটে সিল মেনে নেওয়া হয়েছে। এটা তো পরিষ্কার ব্যাপার আমাদের কাছে। কাজেই এটাতে আমাদের গ্রহণযোগ্যতা কমে গেছে, আমাদের প্রভাব কমে গেছে, আমাদের জনসমর্থন কমে গেছে। এগুলো কথা রটনা করা হয়, সরকার থেকে রটনা করে কিছু মিডিয়া, সরকার সমর্থিত মিডিয়া এটাকে বিরাট ফলো করে। অর্থ হলো আমাদেরকে ডাউন করে দেওয়া, জাতীয় পার্টি শেষ এটা প্রচার করা। না, এবারে তো আমি প্রথমে একটা কথা বলেছি যে কে কয়টা আসন পাবে, কার আসন জিতবে, কার আসন হারবে, কোথায় সুষ্ঠু হবে, সেগুলো সরকার নির্ধারিত করেছে বলে আমাদের ধারণা। না, কেননা আমরা যেখানে জয়ী হয়েছি সেসব জায়গায় সরকার সুষ্ঠু নির্বাচন করেছেন। যেমন রংপুরের কথা আমি বলতে পারি, রংপুরে তোমরা নিজেরা রংপুরের ছেলে, এখানে কি কোনো অনিয়ম হয়েছে দেখছো?
কাজে যেখানে অনিয়ম, যেটা সরকার চেয়েছে সুষ্ঠু করতে, সেখানে করেছে। এখানে সুষ্ঠু করার সুযোগ দিয়ে করেছে সরকার, সেভাবে করেছে, সেভাবে হয়েছে। অনেক জায়গা হয়নি, সেখানে হয়নি। রংপুরে সরকার চেয়েছে সুষ্ঠু নির্বাচন হয়েছে। এখানে কোনোখানে কোনো হস্তক্ষেপ হয়েছে, কোনোখানে কেউ জোর করে ভোট দিয়েছে, কোনোখানে কেউ এক্সট্রা ভোট করেছে, যেটা ভোট হয়েছে সেটাই বলা হয়েছে। তাই এইরকম অনেক জায়গায় হয়েছে। যেসব জায়গায় হয়েছে সেখানে তো সুষ্ঠু ভোটই হয়েছে। আমরা তো পাশ করেছি। আমি কি কোনো অসুষ্ঠু ভোটে পাশ করেছি? সুষ্ঠু ভোটে পাশ করেছি। মনোনয়ন বাণিজ্য কখন হয়? যখন আমি একটা লোককে জিতিয়ে দেওয়ার মতো কোনো পজিশনে আমি থাকি, যে আমার মনোনয়ন পেয়ে সে জিতবে, তাছাড়া সে পয়সা দিবে কেন? আর মনোনয়ন বাণিজ্য কে করলো, কাকে দিল পয়সা, সেটা তাকে যদি কেউ বলে থাকে, এগুলো অত্যন্ত দুঃখজনক এবং এগুলোর বিরুদ্ধে আমরা লিগ্যাল অ্যাকশনে যেতে পারি কোনো সময়।